আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ক্যানভা দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা ইউটিউব এবং ফেসবুকে থাম্বনেইল ডিজাইন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। এটা আপনারা ল্যাপটপ দিয়েও করতে পারবেন অথবা হাতে থাকা ফোন দিয়ে ক্যানভা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে আপনারা করতে পারবেন। আমি আপনাদের ল্যাপটপ দিয়ে কিভাবে ক্যানভা দিয়ে ফেসবুক অথবা ইউটিউবের থাম্বনেইল তৈরি করে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। তো থাম্বনেইল তৈরি করার জন্য আমাদের প্রথমেই ল্যাপটপ থেকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো যথারীতি আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে সার্চ মেনুতে গিয়ে সার্চ করতে হবে canva.com। এখানে দেখেন ক্যানভা হোম এ দেওয়া আছে। canva.com এ সরাসরি চলে যেতে হবে। canva.com এ যাওয়ার পরে আপনাদের সবারই একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটা শো করবে। আপনারা এটা যদি প্রিমিয়াম নিয়ে থাকেন তাহলে হয়তো কিছু কাজ একটু বেশি করতে পারবেন। তো আমি প্রিমিয়াম ছাড়া যেটা নরমাল সেটা দিয়েই করে দেখাচ্ছি। এখান থেকে আমাদের সার্চ করতে হবে ইউটিউব থাম্বনেইল। তো এটা আমরা সার্চ করে নিলাম ইউটিউব থাম্বনেইল। তো দেখেন এই ডিজাইনগুলো আমরা করছি পরবর্তীতে আরো করব। এই ডিজাইনগুলো আমাদের করা আছে। তো এখানে দেখেন ক্যানভা টেমপ্লেটস ১৭,৪০৪ টা। এখানে ১৭,০০০ টেমপ্লেট দেওয়া আছে। আপনি যেকোনোটা দিয়ে আপনি কাস্টমাইজ করে সেটা কাজ করতে পারবেন। টেমপ্লেট বলতে এটাই বোঝায় যে এখানে ডিজাইন থেকে শুরু করে লেখা সবকিছু করে দেওয়া আছে। জাস্ট খালি আপনি এডিট করবেন, নিজের ছবি দিবেন, নিজের মতো করে লিখবেন, লিখে জাস্ট খালি ডাউনলোড দিয়ে আপনি আপনার YouTube এবং Facebook এ এই থাম্বনেইলটা ব্যবহার করবেন। তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো একটা আ ডিজাইন চুজ করে নিতে হবে। তো দেখেন, তো এইটা আমার ভালো লাগতেছে। তো এটাই আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই ইন্টারফেসটা শো করতেছে। এখানে হাজার, হাজার টেমপ্লেট দেওয়া আছে। যেটা আপনার সুবিধা সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেট। এই টেমপ্লেটটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। কাস্টমাইজ বলতে আপনি নিজের মতন এটা কাস্টম করে নিতে পারবেন। তো আমি এটা কাস্টমাইজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটা শো করবে। এটাই মূলত আমাদের আর্টবোর্ড। দেখতে পাচ্ছেন? এটাই মূলত আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ডটা নিয়েই কাজ করতে হবে। এই আর্টবোর্ডের মধ্যে দেখেন এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এটা প্রত্যেকটা একটা করে ব্লক। এখানে দেওয়া আছে সবগুলো। এই নোট একটা ব্লক, শুড নোট একটা ব্লক, ইউটা একটা ব্লক, এটা একটা ব্লক। দেখেন এটা আমি সরাতে পারি। জাস্ট খালি কম্পিউটারের মাউস অপশনে গিয়ে আপনি মাউস দিয়ে এটা সরায় নিতে পারবেন যেকোনো জায়গাতে। এই লেখাগুলো সরায় নিতে পারবেন। তো আমরা এই ক্যানভা যে এই আর্টবোর্ডটা সম্পর্কে আমি আপনাদের শর্টকাটে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে ডিজাইন। ডিজাইন বলতে এখানে এই যে টেমপ্লেটগুলো দেওয়া আছে আপনি এখান থেকে ইচ্ছা মতন এটা ডিজাইন করে নিতে পারবেন। এলিমেন্টস বলতে এখানে বোঝায় যে আপনি যেকোনো এলিমেন্টস উপাদান এখান থেকে পেয়ে যাবেন। এখানে অ্যারো পাবেন, ফ্রেম পাবেন, ইউটিউব পাবেন, লাইন পাবেন, ফলো বাটন পাবেন, সাবস্ক্রাইব বাটন পাবেন। যেকোনো কিছু এখান থেকে আপনি জাস্ট খালি লিখে সার্চ করলে এখানে আপনি পেয়ে যাবেন এবং এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। শুধু এখানে স্টার মার্ক দেওয়া যেটা এটা আপনাদের প্রিমিয়াম ছাড়া ব্যবহার করতে দিবে না। টেক্সট বলতে আপনি এই লেখাগুলো আপনি এই টেক্সট গুলা আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখানে কাস্টমাইজ কিছু টেক্সট আছে এই যে জন, এস এটা দেওয়া আছে এটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে ব্যান্ডটা যেহেতু স্টার চিহ্ন দেওয়া আছে তো আমরা এটা ঢুকতেছি না। এখানে আপলোডস এখানে হচ্ছে মেইন কথা আপলোডস বলতে এখানে দেখেন আপলোডস ফাইল অপশনে গেলে আপনি যদি কোনো ছবি কাস্টমাইজ ছবি এখানে ব্যবহার করতে চান তাহলে আপনার কম্পিউটারে যদি সেই ছবিটা থাকে জাস্ট খালি সেখানে গিয়ে এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে ড্র আপনি ইচ্ছা মতন এটা আঁকাতেও পারবেন। তো এখানে উপরে দেখেন এটা দেওয়া আছে অ্যান্টম। এটা সাধারণত এই টেক্সটের যে ফন্ট সেই ফন্টটার নাম অ্যান্টম। এখানে দেখেন এটা বড় ছোট করা যাচ্ছে ১৯৫ দেওয়া আছে। তো এটা টেক্সটের ফন্টের সাইজ আর এটা হচ্ছে ফন্টের কালার। এখানে দেখেন কালার দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এই দেখেন সাদা, সাদা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে বোল্ড এটা বড় হাতে, এটা ইটালিক, এটা লাইন। তো এখানে আর আমাদের সেরকম কোনো কাজ নাই। তো আমরা চলুন এখানে আমাদের কিছু কাজ করে থাকি। তো এখানে দেখেন এই ছবিটা দেওয়া আছে। ছবিটার উপর ক্লিক করলাম। ছবিটার উপর ছবিটাও একটা ব্লক, ইউটাও একটা ব্লক। তো আমি এগুলো আগে একটু কেটে দেই। তো এটা কেটে দেই আরকি। এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর একটু ফাঁকা, ফাঁকা লাগতেছে। তাহলে আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। তো এই ছবিটার উপর ক্লিক করে আমি ছবিটা সরাই নিলাম। তো এটা আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারবো। তো আমি ছবিটা রাখতে চাচ্ছি। তো আপনারা জাস্ট খালি এভাবেই থাক। ছবিটা এভাবেই থাক। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি চান এখান থেকেই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার অপশন আছে। কালার অপশনে গিয়ে আপনি এই কালারটা ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবেন। এই দেখেন যেটা চাপ দিবেন সেটাই হয়ে যাবে।
তো যেটা ছিল আমার কাছে ওইটাই ভালো লাগতেছে। এজন্য আমি আর এটা চেঞ্জ করতে চাচ্ছি না। তো আমি এটাই রাখলাম। জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য। তো এখন আমি দেখা যাচ্ছে আপনি নিজের ছবি কিভাবে এড করবেন সেটা আমি দেখাবো। এখানে আপলোড অপশন আছে। এখান থেকে আপলোড ফাইলও করতে পারেন। আমার যেহেতু এখানে আপলোড করা আছে তো আমি আ এটাতে ক্লিক করলাম। তো ছবিটা আমাদের একটু crop করে নিতে হবে। crop করে নেই। crop করে নিয়ে এই পাশে রাখলাম। রাখার পরে এখানে এই যে এলিমেন্টস, এখন এলিমেন্টস এর কাজ আছে। এখানে গোল ফ্রেম আমাদের নিতে হবে। এই যে দেখেন এখানে রাউন্ডস ফ্রেম লিখে সার্চ করলে আসবে। এখানে ফ্রেমটাকে আমরা ক্লিক করলাম। জাস্ট খালি ক্লিক করলে এখানে চলে আসলো। এখানে চলে আসার পর আমি এই পাশে রেখে দিলাম। এই পাশে রেখে দিলাম। জাস্ট খালি এখন আমি এই ছবিটাকে জাস্ট টেনে নিয়ে এইটার উপর ছেড়ে দেবো। দেখেন ছবিটা বসে গেছে। আ তো এখান থেকে বসে যাওয়ার পরে এখন তো আমাদের এখানে কিছু লিখতে হবে। তো লিখতে হলে তো আমাদের টেক্সট অপশনে যেতে হবে। তো টেক্সট অপশনে গেলাম। এখানে দেখেন এড হেডিং। এখানে হেডিং এ ক্লিক করলাম। তো যেহেতু আমি বাংলা লিখবো তো আমি অভ্র ইউজ করব। এখানে ইংলিশ দেওয়া আছে। বাংলা। বাংলা করে নিলাম। বাংলা করে নেওয়ার পরে এখন আপনি কি লিখতে চাচ্ছেন সেটা নির্ভর করবে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু লিখতেছি। ক্যানভা দিয়ে থাম্বনেইল ডিজাইন। ক্যানভা দিয়ে থাম্বনেইল ডিজাইন। তো এটা আমি দেখেন এখানে চাপ দিয়ে এটা বড় ছোট করতে পারবেন। এটা বড় ছোট করা যাচ্ছে। তো আমি এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আরো কিছু লিখবো। এখানে হেডিং এ দিলাম। এখানে কি করলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে খুব সহজেই এটা ক্লিক করলাম। তো খুব সহজেই দিয়ে দিলাম। একটু বড় করে নিচ্ছি। এখানে আরেকটা সাব হেডিং নেব। মাত্র 5 মিনিটেই। তো এটা আমি লিখে দিলাম। এটা একটু বড় করে নিলাম। মাত্র 5 মিনিটেই। এখন কথা হচ্ছে এগুলোর তো একই কালার হয়ে যাচ্ছে। তো আমি এই কালারগুলো চেঞ্জ করতে পারবো। এটা ব্লকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই কালার অপশনে চলে যাব। টেক্সট কালারে এখানে যে আপনি যেটা দিবেন সেটা কালারটাই হয়ে যাবে। এটা সাদা ছিল, এটা সাদাই থাক। আমরা এইটার কালারটা চেঞ্জ করি। এটা কালার এটা দেই, দেখি কোনটা ফোটে ভালো। এটা ফুটতেছে ভালো। তো খুব সহজেই দিলাম। আর ৫ মিনিটের এইটা, এটা কোনটা ভালো লাগতেছে? ব্ল্যাক ভালো লাগতেছে না। এইটা ভালো লাগতেছে। মাত্র ৫ মিনিটে। এটা আমি দিয়ে দিলাম। ছবিটা এভাবেই রাখলাম। একটু ছোট করে দেই ছবিটা। তো দেখতেও সুন্দর লাগতেছে। ক্যানভা দিয়ে থাম্বনেইল ডিজাইন খুব সহজেই মাত্র ৫ মিনিটে। তো এখানে আমি আরেকটা সাব হেডিং নিলাম। নেওয়ার পরে এখান থেকে ইংলিশে করব। সাব হেডিংটা এখন আমি আমার নাম দিয়ে দেব। নাম দিয়ে দিলাম। নাম দিয়ে একটু বড়, নামটা বড় হয়ে গেছে। একটু ছোট করে দিলাম। তো এই কালারটা একটু চেঞ্জ করে নেব। এই যে এখানে টেক্সট কালারে চলে গেলাম। এটা তো বোঝাই যাচ্ছে না। যেটা ভালো লাগে সেটাই দেওয়া যায়। না, এগুলো তো ভালোই লাগতেছে না। আচ্ছা, এটাই দিয়ে দিলাম। তো এখানে অনেকে ফেসবুক বা ইউটিউবের এখানে লোগো দিতে চায়। তো আমাদের এলিমেন্টস অপশনে যেতে হবে। এলিমেন্টস অপশনে যাওয়ার পরে এখান থেকে সার্চ করতে হবে। এখানে হচ্ছে ইউটিউব লোগো। এই যে ইউটিউব লোগো এটা নিলাম। এখন আমরা নিব হচ্ছে ফেসবুক লোগো, এফবি লোগো। এটা সার্চ দিলাম। তো এখান থেকে যে দেখেন স্টার চিহ্ন যেগুলো দেওয়া এগুলো কিন্তু প্রিমিয়ার, এগুলো টাকা ছাড়া আপনি নিতে পারবেন না। তো দেখতে হবে যে আচ্ছা এখানে ফলো অপশন আছে, এখানে ফলো বাটনটাও নিয়ে নিচ্ছি আমরা। আচ্ছা এটা হচ্ছে 3D নিব না আমরা।
কেটে দিলাম এটা। আচ্ছা, আমরা যেহেতু ইউটিউবটা নিচ্ছি, ইউটিউবটা একটু কাজ করে নেই। ইউটিউবটা এখানে বসায় দেই। এই যে এখানে ফেসবুকের একটা লোগো ছিল, এই ফেসবুকের লোগোটা, এটা এখানে থাক। হ্যাঁ, এটা দেওয়া আছে। দেখেন এখানে ফেসবুক এবং ইউটিউবের লোগো দিলাম। চাইলে এখানে যে কোনো বাটন, যে কোনো কিছু আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি দেখতেছি কোনটা নেওয়া যায়। আমি কিছু আর কিছু দিচ্ছি না, আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এটা মোটামুটি অল্প সময়ের মধ্যে দেখেন টেমপ্লেটটা আমি রেডি করলাম। এখন এটা তো রেডি করা হয়ে গেছে। এখন এটাকে আমাদের ডাউনলোড দিতে হবে ব্যবহার করার জন্য। তো আমাদের এখানে শেয়ার অপশনে যেতে হবে। শেয়ার অপশনে যাওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনের পরে এখানে দেখেন সাইজটা পিএনজি। আপনারা ছবি করলে জেপিজি অথবা পিএনজি, পিএনজিটাই সবচেয়ে ভালো হয়। ছবিটার রেজুলেশনটা ভালো আসবে, ফাটবে না। তো পিএনজি সাজেস্টেড, তো পিএনজিটাই নিবেন। তো পিএনজিটা নেওয়ার পরে এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন। তো পিএনজি ডিফল্ট ভাবে দেওয়া আছে, সেটাই থাক। আর আমরা জানি যে ফেসবুক বা ইউটিউবের থাম্বনেইলের যে সাইজটা সেটা হচ্ছে 1280 টু 720 পিক্সেল। তো এটা দেওয়া আছে, জাস্ট ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখান থেকে আপনারা অ্যামাউন্টটা 2টা কি 3টা কি 4টা, সেটা যেটা খুশি সেটা দিতে পারবেন। তো আমি একটা দিয়ে দিলাম। একটা দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে নিতে হবে। এই যে ডাউনলোড অপশন হয়ে গেছে অলরেডি, হচ্ছে। আমাদের অলরেডি এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এটা ব্যাক করে আমাদের ডাউনলোডে চলে যাই। তো এটাই মূলত আমাদের অল্প সময়ের মধ্যে জাস্ট খালি এডিট করে থাম্বনেইল। তো তো বন্ধুরা, এটাই ছিল আমাদের মূলত ক্যানভা ডিজাইনের থাম্বনেইল ডিজাইন। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে। ভিডিওটি পুরো দেখে থাকলে আপনারা এখন নিজের ফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে নিজেই ফেসবুক এবং ইউটিউবের থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন এবং এটা ব্যবহার করতে পারবেন ফ্রি, কোনো কপিরাইট ইস্যু ছাড়া। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। ততক্ষণ ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।